স্বাগতম বন্ধুরা, আজ আমরা এমন কিছু নিয়ে কথা বলবো যা আপনাকে ভারতের নানা প্রান্তে নিয়ে যাবে, যেখানে প্রকৃতি ও প্রযুক্তি একসঙ্গে হাত ধরে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, আমি কথা বলছি ভারতের সবচেয়ে দীর্ঘতম 10টি সেতু সম্পর্কে। আপনি কি জানেন ভারতের এই বিশাল সেতুগুলো শুধু দৈর্ঘ্যেই নয়, এদের প্রত্যেকটি এক একটি অবিশ্বাস্য ইঞ্জিনিয়ারদের উদাহরণ। কল্পনা করুন, আপনি একটি সেতুর উপর দিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছেন, একদিকে নীল আকাশ আর একদিকে বিশাল নদীর মনোরম দৃশ্য। হ্যাঁ, এটাই ভারতের সেতুগুলোর সৌন্দর্য। আজকের এই ভিডিওতে আমরা আপনাদের নিয়ে যাব এমন কিছু সেতু ভ্রমণ যা থেকে আপনারা অবাক হয়ে যাবেন। আমরা জানাবো এই সেতুগুলোর দৈর্ঘ্য, তাদের নির্মাণ শৈলী এবং কিভাবে তারা ভারতের বিভিন্ন প্রান্তকে সংযুক্ত করে রেখেছে। চলুন তবে আমরা এই অসাধারণ যাত্রার সূচনা করি এবং জানি ভারতের সবচেয়ে দীর্ঘতম সেতুগুলোর কাহিনী এবং তাদের অবদান সম্পর্কে। কিন্তু তা দেখার আগে আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট থাকবে, আপনারা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন আর ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না। নাম্বার 1 আছে ভূপেন হাজারি সেতু, যা দোলা সাদিয়া সেতু নামেও পরিচিত। ব্রহ্মপুত্র নদীর উপর অবস্থিত, আসাম এবং অরুণাচল প্রদেশকে সংযুক্ত করেছে। এর দৈর্ঘ্য 9.15 কিলোমিটার, যা এটিকে ভারতের সবচেয়ে দীর্ঘতম সেতুতে পরিণত করেছে। এই দেশের উত্তর পূর্ব অঞ্চলের বাণিজ্য এবং পর্যটনের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, আর এটি তৈরিতে মোট খরচ হয়েছে 1000 কোটি রুপি। নাম্বার 2 আছে মহাত্মা গান্ধী সেতু, যা গঙ্গা নদীর উপর অবস্থিত। ভারতের বিহারপুর রাজ্যের পাটনা এবং হাজিপুর শহরকে সংযুক্ত করেছে। এটি প্রায় 5.75 কিলোমিটার দীর্ঘ এবং দেশের অন্যতম প্রধান সেতুগুলোর মধ্যে একটি, আর এটি তৈরিতে খরচ হয়েছে মোট 872 কোটি রুপি। নাম্বার 3 আছে ওয়ালি সিলিং। বান্দ্রা ওয়ালি সিলিং বান্দ্রা এবং ওয়ালি অঞ্চলের মধ্যে সংযুক্ত প্রদান করেছে। এটি আরব সাগরের উপর অবস্থিত এবং প্রায় 5.6 কিলোমিটার দীর্ঘ। এই সেতুটি মুম্বাই শহরের যানজট কমাতে এবং যাতায়াতের সময় সংক্ষেপ করতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নাম্বার 4 আছে বগিবিল সেতু। বগিবিল সেতু ব্রহ্মপুত্র নদীর উপর অবস্থিত এবং আসাম রাজ্যের ডিব্রুগড় এবং ধেমাজি জেলা সংযুক্ত করে। এটি 4.94 কিলোমিটার দীর্ঘ এবং ভারতের দীর্ঘতম রেলকাম রোড সেতু হিসেবে পরিচিত। এটি তৈরিতে খরচ হয়েছে সর্বমোট 5920 কোটি রুপি। নাম্বার 5 আছে বিদ্যাসাগর সেতু, যা হাওড়া সেতু নামে পরিচিত। হুগলি নদীর উপর অবস্থিত এবং কলকাতা এবং হাওড়া শহরকে সংযুক্ত করে। এটি প্রায় 4.62 কিলোমিটার দীর্ঘ এবং এর বিশাল স্থাপিত শৈলী একে আকর্ষণীয় করে তুলেছে। নাম্বার 6 আছে বিক্রান্ত সেতু। বিক্রান্ত সেতু তামিলনাড়ুর নদী কোশি নদীর উপর অবস্থিত এবং এটি ভারতের অন্যতম দীর্ঘতম সেতু। এর দৈর্ঘ্য প্রায় 4.7 কিলোমিটার। এই সেতুটি দেশের দক্ষিণ অংশকে যাতায়াতের জন্য একটি গুরুত্বপূর্ণ সংযোগ মাত্র। নাম্বার 7 আছে সাবিত্রী সেতু। মুম্বাই পুনে এক্সপ্রেসওয়ের অংশ হিসেবে সাবিত্রী সেতু, যা পুনে বিশ্ববিদ্যালয় এলাকায় অবস্থিত, প্রায় 3.5 কিলোমিটার দীর্ঘ। এটি মুম্বাই এবং পুনে শহরের মধ্যে যানজট কমাতে সাহায্য করে। নাম্বার 8 আছে কাশ্মীর সেতু, যা গঙ্গা নদীর উপর অবস্থিত এবং পাটনা শহরের বিভিন্ন অংশ সংযুক্ত করে। এটি প্রায় 3.5 কিলোমিটার দীর্ঘ এবং শহরের যানজট কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নাম্বার 9 আছে কালীঘাট সেতু। কালীঘাট সেতু হুগলি নদীর উপর অবস্থিত এবং কলকাতার একটি গুরুত্বপূর্ণ সংযোগ সেতু। এর দৈর্ঘ্য প্রায় 3 কিলোমিটার এবং এটি কলকাতার যানজট কমাতে সাহায্য করে। নাম্বার 10 আছে নম্রতা সেতু। নম্রতা সেতু গুজরাটের ভারুচে অবস্থিত। নম্রতা নদীর উপর অবস্থিত। এটি প্রায় 2.75 কিলোমিটার দীর্ঘ এবং ভারতের পশ্চিম অংশে এটি গুরুত্বপূর্ণ সংযোগ সেতু। এ ছিল ভারতের সবচেয়ে দীর্ঘতম 10টি সেতুর একটি সংক্ষিপ্ত বিবরণ। এদের প্রতিটি সেতুই দেশের উন্নয়নের প্রতীক এবং প্রযুক্তির উজ্জ্বল উদাহরণ। এই সেতুগুলো শুধুমাত্র যাতায়াতের সুবিধা প্রদান করে না, বরং দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।